নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ কিন্তু আমার কাছে বিশেষ একটা দিন, মানে আমার বিশেষ মানুষের আজ জন্মদিন। সেই কারণে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ আগে সেরেছি। আর ওই যে আগের দিনের জামা কাপড়গুলো কাচা ছিল সেগুলোই কিন্তু মেলে দিচ্ছি। ছাদে রোদ উঠেছে, তো যাই হোক ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে সকালবেলার তোড়জোড়ে লেগেছি ব্রেকফাস্টে। তো আগে চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে করব একটু জ্যাম পাউরুটি। তো জ্যামটা নিয়ে এখানে পাউরুটিতে লাগিয়ে দিচ্ছি। আর বাবানকে দিয়েছি, বাবানের দাদুকেও দিতে গেছিলাম, উনি কিন্তু খাননি। যাই হোক আমি আর বাবানের পাপা খেয়ে নিয়েছি। তবে বাবানও খুব একটা ভালো খায় না জ্যাম পাউরুটিটা, তবে শুধু জ্যামটা একটু ভালো খায়। সেই কারণে এই যে জ্যাম পাউরুটিটা করে নিয়েছি আর স্যান্ডউইচের মতন করে কিন্তু এখানে কেটে নিয়েছি চাকু দিয়ে মাঝখান থেকে। বেশ কিন্তু ভালো লাগে সকালবেলায় একটু নিত্য নতুন ব্রেকফাস্ট খেতে। তো আমি প্রায় চেষ্টা করি যাতে সকালবেলায় একটু নিত্য নতুন খাওয়া যায় বা হালকা ফুলকা কিছু একটা খেয়ে নিয়েই কাজে বাজে হাত লাগানো যায়। সারাদিনই তো ছুটতে হবে কাজের পেছনে। আর ওই যে আজকে তো বিশেষ দিন, বিশেষ মানুষটার জন্মদিন, সেই কারণে কিন্তু আজকে একটু বেশি কাজ বাজের তাড়া। যাই হোক 2 কাপ চাও বানিয়ে নিয়ে চাটা শেষ করেছিলাম স্যান্ডউইচটা দিয়ে। তারপর কিন্তু এদিকে চলে এসেছি রান্নাবান্নার কাজে। ওই যে বললাম বিশেষ মানুষটার জন্মদিন, সেই কারণে কিন্তু বিশেষ তোড়জোড় বা বিশেষ আয়োজন। আজ করব একটু ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, চিকেন, তারপর তোমার মাছের ঝোল, পায়েস আছে। জন্মদিনে আর কি যা যার প্রয়োজন যতটা সাধ্য মতন, আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি এখানে। তো 5 রকমের ভাজার জন্য এখানে কিছু ভাজার জিনিস কেটে নিচ্ছিলাম। সিম ছিল, আলু ভাজা ছিল, গাজর ছিল, পটল ছিল, আর কি 5 রকমের 5টা ভাজা করব বলে সেই কারণেই কিন্তু নিয়ে এসেছিলাম দোকান থেকে। আর নিজেদের দোকান, সেই কারণে কিন্তু কোনো গায়ে লাগেনি, যেটা ইচ্ছা হয়েছে মনে হয়েছে নিয়ে এসেছি। আর কিন্তু এই রান্নাবান্নার আয়োজনটা পুরোটাই কিন্তু বাবানের পাপার জন্য সারপ্রাইজ, মানে আমার ওই বিশেষ মানুষটার আর কি বাবানের পাপা। তো বাবানের পাপার জন্য কিন্তু পুরোটাই সারপ্রাইজ। ও কিন্তু কিছুই জানতো না যে আমি এরকমভাবে রান্নাবান্না করছি। তো সারা বছরই সে আমাদের জন্যে করে। তো একটা দিন যদি তাকে আমরা একটু ফাঁকা রাখি বা মানে একটা দিন যদি তার জন্য আমি কিছু করি, বিশেষ একটা ক্ষয়ক্ষতি বোধহয় হবে না। তো যাই হোক প্রতিদিনই আমার কাছে ওর জন্য স্পেশাল, মানে ও আমার কাছে প্রতিদিনই স্পেশাল, তবে এই দিনটা একটু বেশি স্পেশাল করে পালন করার চেষ্টা করি আর কি। আর এদিকে চিকেন করব বলে 2টো আলুও কেটে নিচ্ছিলাম। এখানে বড় 2টো আলু 2 পিস মতন করে কেটে নিয়েছি। দুপুরে চিকেনটা খুব একটা বেশি হবে না, রাত্রে একটু লোকজন আসবে, সেই কারণে লোকজন বলতে বাবানের পাপার বন্ধু বান্ধব, সেই কারণে অল্প করেই চিকেন আনা হয়েছে। তো বাবানের পাপা কোনো কিছুই জানতো না, শুধু জানতো চিকেন হবে, আর কিন্তু কিছুই জানতো না। এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইস করবো বলে সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম, মানে দোকানেই তো সব কিছু ছিল, সব কিছু দোকান থেকেই নিয়ে এসেছিলাম। তো সেরকম কিছুই জানতো না যে আমি এদিকে রান্নাবান্না এত কিছু করছি। যাই হোক এই পাশে বসিয়ে দিয়েছি 5 রকমের ভাজা, আর ওই সাইডে দেখতেই পারলে আমি কিন্তু ফ্রাইড রাইসের জন্য একটু ঘি আর সাদা তেল দিয়ে মানে সবজিগুলো ভেজে নিয়েছি, বিনস, মটরশুঁটি আর গাজর। আর তারপর কিন্তু এইদিকে ফ্রাইড রাইসটা করবো বলে এখানে সাদা তেল দিয়ে একটু ঘি দিয়ে তার ভিতর কিন্তু গোটা গরম মশলা আর এলাইচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি ফ্লেভারটার জন্য। তো তারপর কাজু বাদাম কিশমিশটা ভাজা ভাজা করে নিয়েছি। তারপর কিন্তু এখানে ভাতটা করে নিয়েছিলাম আগে থেকে, সেই ভাতটা দিয়ে দিয়েছি। আর কি জানো তো, ভাতটা বলতে আমি এখানে বাসমতি চাল বা বাসমতি রাইস ইউজ করিনি, কারণ বাড়িতে যে চালটা ছিল সেই চালটা ইউজ করেছি। তো এটা যদি আনতে বলতাম বাবানের পাপাকে, বাবানের পাপা অবশ্যই নিয়ে আসতো, তবে ও বুঝে যেত যে আমি একটা কিছু করছি বা করব, সেই কারণে ওকে আর বলিনি। ঘরে যেটা ছিল ঘরোয়াভাবেই করার চেষ্টা করেছি। তারপর এখানে চিনি অ্যাড করেছি। আমি চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারতাম, তবে চিনিটা গুঁড়ো করিনি, আস্তই দিয়ে দিয়েছি, যে ভাজা হতে হতে চিনিটা ওর সঙ্গে মিশে যাবে। তারপর কিন্তু এখানে বসিয়ে দিয়েছি কড়াই গরম করে, তেল দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ মাছের ঝোলটা করতে হবে, আরও রান্নাবান্না রয়েছে সেগুলোও কিন্তু সারতে হবে। এদিকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে করছিলাম, 2 সাইডেই বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এক হাতে একা একা সব কিছু করছিলাম, তাই একটু অনেকটাই টাইম লেগে গেছিলো। মানে আজ সারাদিনটাই রান্নাঘরের পেছনেই প্রায় কেটে গেছে। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি,
পুরো ডিটেলস দেখাইনি, তবে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত ভিডিও, সেই কারণে আর পুরো ডিটেলসটা দেখানি। প্রতিদিনই কিন্তু পুরো ডিটেলসে আমি রান্নাবান্না দেখাই, তাই কিন্তু আর পুরো ডিটেলসে দেখালাম না। এদিকে আমি একটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে টমেটো চাটনি করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি পায়েস। আমাদের কিন্তু বাঙালিদের জন্মদিনের মেন ডিশ হচ্ছে পায়েস। পায়েস না হলে বাঙালির জন্মদিন একেবারেই ফিকে বা একেবারেই জমে না। তো পায়েসটা তো করতেই হবে, আর পায়েসটা কিন্তু আমাদের বাঙালিদের জন্মদিনের কিন্তু আশীর্বাদ স্বরূপ বলে মানা হয় বা শুভ একটা জিনিস। তো ওইদিকে পায়েসটা হচ্ছে, এদিকে চিকেনটাও বসিয়েছি, প্রায় রান্না শেষের দিকে, দুই সাইডে দুটো করছি, অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাজটা কমপ্লিট করেছি, রান্নাবান্নাটা আর কি শেষ করেছি। রান্নাবান্না ছাড়াও আরও বাকি কাজবাজ আছে সংসারে, সেগুলোও কিন্তু করতে হচ্ছিল। যাই হোক, এখানে কোনো রান্নাই আমি তোমাদেরকে ডিটেলসে দেখাইনি, একমাত্র ফ্রায়েড রাইসটা যেভাবে করেছি সেটাই দেখিয়েছি। আর চিকেন তো প্রায় দিনই দেখিয়েই থাকি, সে কারণে আর চিকেনটা তোমাদের দেখালাম না। এখানে ওই যে বের করেছিলাম কাঁসার থালা বাটি গ্লাস, আমরা কিন্তু প্রায় দিন এটা ইউজ করি না, সেই কারণে একটু কালো কালো মতন হয়ে গেছে। তবে ভালো করে মাজলে, মানে প্রায় দিন মাজলে পরে বা ব্যবহার করলে না এই কালো দাগগুলো থাকে না। তবে কি বলো তো, প্রচণ্ড ভারী এই কাঁসার বাসনগুলো, সেই কারণে ক্যারি করতে খুব অসুবিধা হয়। ভাবি প্রায় দিনই যে কাঁসার বাসনেই বাবানের পাপাকে খেতে দেবো, মা আমিও খাবো, তবে আর হয়ে ওঠে না। যাই হোক, এদিকে কিন্তু মনের মতন করে থালাটা সাজিয়ে দিচ্ছিলাম, সাধ্য মতন যতটা পেরেছি চেষ্টা করেছি সাজানোর। এদিকে পায়েস বা রান্নাবান্না পুরোটাই কিন্তু কমপ্লিট, সেগুলো সব কিছু এখানে গুছিয়ে দিচ্ছি। থালাটা সাজাতে পেরে এতটা আনন্দ হচ্ছিল বা ভালো লাগছিল কি আর বলবো। আগের বছরও দিয়েছিলাম, তবে আগের বছরের তুলনায় এবছরটা একটু বেশি যেন স্পেশাল ছিল আমার কাছে। মানে প্রতি বছরই কিন্তু আমার ওই স্পেশাল মানুষটা আমার কাছে প্রতি বছরই স্পেশাল, মানে প্রতি বছর কি সবসময় আমার কাছে স্পেশাল, কারণ ও যতটা আমাকে বোঝে ততটা কেউ আমাকে বোঝে না। আমাদের কিন্তু লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ, তবে ও যতটা আমাকে বোঝে ওর মতন করে কেউ আমাকে বোঝে না। যাই হোক, তো ও খেতে বসে গেছে, ও তো দেখে অবাক, ও বলছে এত কিছু করেছো। তো ও আমাকে বলছিল যে তুমি আগে থেকে বলতে তাহলে আমি চালটা এনে দিতাম তোমাকে। তো আমি যদি ওকে বলতাম ও অবশ্যই চাল এনে দিত, কিন্তু আমি বলিনি ওকে চালটা আনার, কারণ আমার কাছে এটা পুরোপুরি ওকে সারপ্রাইজ দেওয়ার ছিল, সেই কারণেই কিন্তু আমি ওকে বলিনি। আর ও যেই টি শার্টটা পরে আছে সেটা আমি ওকে গিফট করেছি রাত্রে আর কি 12টার সময়। আমরা সেলিব্রেশন করেছিলাম, কেক এনেছিলাম, কেক কেটেছিলাম। তো সেটা শ্যুট করতে পারিনি, কারণ আমাদের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, প্রায় ঘুমিয়ে ঘুমিয়েই সেলিব্রেশনটা করেছি। আর এদিকে আমার বাবানের পাপার সঙ্গে খেতে বসেছে। বাবানকে ছাড়া কোনো কিছুই, সব কিছুই অসম্পূর্ণ, তো বাবানকে নিয়েই সব কিছু আমাদের। তারপর কিন্তু রাত্রের দিকে ওর বন্ধু বান্ধব, যে এই পাশে যেই ছেলেটা আছে কুর্তি, ওর থেকে ছোট কিন্তু তবুও ওর জন্য কেক এনেছে, প্রায় বন্ধুর মতনই মেশে, তো সবাই একসঙ্গে থাকে যারা যারা। আবারও এখানে আমরা সকলে মিলে সেলিব্রেশন করেছিলাম। একসঙ্গে আজ 3টে বছর পার করে দিলাম, তবে চাই এইভাবে যেন যতদিন বাঁচবো ততদিন যেন পার করে দিই। আর কি বলতো, সংসার করতে গেলে দুঃখ থাকবেই, আর দুঃখ যদি না থাকে সুখের আনন্দটা পাবো না। ওই যে কথাই আছে না, যদি রাত্রি না হতো তাহলে কিন্তু আমরা দিনের আনন্দ পেতাম না। সেই কথাটাই সেম, যে যদি দুঃখ না থাকে আমরা কিন্তু সুখের আনন্দটা বুঝতাম না। তো সুখ দুঃখ সব কিছুই একসঙ্গে এইভাবে কাটাতে চাই আমরা, যেন আরও বছর আমরা এইভাবে কাটাতে পারি, সেই আশীর্বাদই তোমরা সকলে করো। তারপর কিন্তু এদিকে যাব রান্নাবান্নার কাজে, মানে ওই যে বন্ধু বান্ধবগুলো এসছে তাদেরকেও তো খেতে দিতে হবে, তো সেই আয়োজনই এখানে করছিলাম। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সকালে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো।